এখন যাচ্ছি হচ্ছে মা ফ্লাইওভারের উপর দিয়ে। আজকে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে আইটিসি রয়্যাল বেঙ্গলে। ওখানকার গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে আজকে বুফে লাঞ্চ করার কথা ছিল আমাদের, যার টাইমিং হচ্ছে 1টা থেকে 3:30। কিন্তু সকাল থেকে এতটাই বিজি ছিলাম যে আমরা টাইমের মধ্যে পৌঁছাতে পারছি না সেখানে, কারণ এখনই বাজে প্রায় 3:05। খুবই খারাপ লাগছে যে সকাল থেকে প্ল্যান করে রেখেছি যে এক জায়গায় লাঞ্চ করতে যাব, সেটা করতে পারছি না। আরও যেটা বিষয় সেটা হচ্ছে যে এই সময় কিন্তু অধিকাংশ রেস্টুরেন্টই বন্ধ থাকে, তবে যে রেস্টুরেন্টটা খোলা থাকে আইটিসি রয়্যাল বেঙ্গলে সেটা হচ্ছে দার্জিলিং লাউঞ্জ। আর ঠিক করে নিলাম যেতে যেতে যে আমরা সেখানে লাঞ্চ করব আজকে। তো এখন যাচ্ছি সেই আইটিসি রয়্যাল বেঙ্গলের দিকেই। চলেই এসেছি গেটের কাছাকাছি, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে সামনে, আর সামনে না পাশেই লেখাটা ছিল, সামনেই হচ্ছে গেটটা। ঢোকার সময় যে সমস্ত চেকিংয়ের ব্যাপার থাকে সেটাই এখন করা হচ্ছে, তার জন্যই আমরা ওয়েট করছি। এরপরে গাড়ি আস্তে আস্তে আইটিসি রয়্যাল বেঙ্গলে ঢুকছে। বাইরেটা অসাধারণ সুন্দর দেখতে। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর এটাই হচ্ছে যে এন্ট্রি নেবার যে প্যাসেজটা সেটাই। এখন যাব হচ্ছে দার্জিলিং লাউঞ্জে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এখনকার ব্লগে তো তোমরা কলকাতায় দেখতে পাচ্ছ, কারণ আমি এসে গেছি হচ্ছে কলকাতাতে। কিছুদিন এখন এখানে থাকবো, আর এখানে আসার পরেই আমার দুটো মেন কাজ, যেটা হচ্ছে এখানে তো আমার সমস্ত রিলেটিভসরাই থাকে, তাদের সাথে দেখা করা, আর এখানকার বিভিন্ন যে রেস্টুরেন্ট আছে সেগুলো ঘুরে ঘুরে সমস্ত রকম যে সমস্ত মানে ফেভারিট খাবারগুলো আছে যেগুলো বহুদিন ধরে খাওয়া হয়নি, তো সেগুলোর জন্যই বেরিয়ে পড়া। তো আজকে সেভাবেই চলে এসেছি হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গলে। আজকে এখানে আমরা লাঞ্চ করব, যদিও লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে আমাদের, প্রায় 3:30 বাজে। এখানে পৌঁছাতে প্রায় 3:30 বেজে গেছে। আর এসেই খাবারের অর্ডার তো করে দিয়েছে, এখন আমাদের খাবারের প্রিপারেশনই চলছে। আর সেই মুহূর্তটাতে আমি এখানে যে অ্যাম্বিয়েন্স সেটাও আমি উপভোগ করছি, আর তোমাদেরও আমি দেখাচ্ছি এখানকার অ্যাম্বিয়েন্স কি, তারপর এখানে কি আমি ফুড দিচ্ছি, কি করছে সব কিছুই তো দেখাবো। তাহলে থাকো আমার সঙ্গে আজকে আমার এই ব্লগটা দেখার জন্য। এটা হচ্ছে একটা পেন্টিং, অসাধারণ সুন্দর করে চারিটা দিক সাজানো রয়েছে। তার কিছুটা জিনিসই আমি তোমাদের দেখাচ্ছি। এটা রয়েছে হচ্ছে এসকেলেটর, সিঁড়ি দিয়েও যাওয়া যায়, এসকেলেটর দিয়েও যাওয়া যায়। আমরা এসকেলেটর দিয়ে উঠলাম উপরে। এখানে চারিদিকে রয়েছে সুন্দর করে সাজানো, প্রচুর গাছও রয়েছে এখানে। এই হচ্ছে সেই সিঁড়ি যেখানে প্রচুর ছবি তোলা হয়, রিলস করা হয়। আমিও কিছু ফটোশ্যুটের জন্য এই সিঁড়িটা দিয়ে নামছি এখন, যদিও এটা দিয়ে আমরা উঠিনি, আমরা কিন্তু এসকেলেটরই ইউজ করেছিলাম। আর এই হচ্ছে সেই আইকনিক সিঁড়িটা। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের লবি, খুব সুন্দর করে সাজানো, আর অনেক সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। বেশ বড় এই লবিটা, নিচের লবিটাও বেশ বড়। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, আর রেস্টুরেন্ট যা যা কিছু আছে সমস্ত কিছুই কিন্তু লেখা রয়েছে ডিরেকশন দিয়ে। এই হচ্ছে সেই দার্জিলিং লাউঞ্জ যেখানে আজকে আমরা লাঞ্চ করব। আমরা চলে এসেছি। আসার পরে আমাদের আইপ্যাড দেওয়া হয়েছে, আইপ্যাডে সমস্ত যা যা আমরা খাবো সেগুলোই দেখছি। এখানে কিন্তু প্রচুর রকমের আইটেমস রয়েছে। পিকচার নেওয়া, ভিডিও নেওয়া সব কিছুই হয়ে গেছে। এবারে যাচ্ছি হচ্ছে লাঞ্চ করার জন্য। আমরা তো লাঞ্চের অর্ডার দিয়ে চলে এসেছি, তো আশা করি এতক্ষণ হয়ে গেছে। 30 to 35 মিনিটস টাইম বলেছিল লাগবে সার্ভ করার জন্য। আশা করি সে টাইমটা হয়ে গেছে। খিদেও প্রচণ্ড পেয়ে গেছে, কারণ 3:30 4টে প্রায় বাজে। এখন যাই দেখি টেবিলে খাবার, মনে হয় এতক্ষণ চলেই এসেছে। দার্জিলিং লাউঞ্জের বাইরে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে সেখানেই আমরা বসেছি। একটু ভেতরের অ্যাম্বিয়েন্সটাও দেখিয়ে নিই। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ইউনিক স্টাইলের কিছু টি পট তোমরা দেখতে পাবে, আর এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বেশ একটা রয়্যাল ভাইব এখানে পাওয়া যাচ্ছে। এই যে দার্জিলিং লাউঞ্জ রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়। এটা হচ্ছে সামনের জায়গাটা, এর ভিতরেও কিন্তু আরও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে।
বাজে এখন 4:30, আর আজকে যে দারুণভাবে চলছে এখন আমাদের লাঞ্চ। রাইস আছে, তার সাথে হয়েছে বেকড ফিশ, মানে মাছটা ভীষণই ভালো, একদম পিওর ভেটকি, যেটা আমরা সচরাচর পাই না। মানে আজকে একদম যেটা বাঙালি খাবার সেটাই কিন্তু আমরা এখানে খাচ্ছি, ভাত মাছ, তারপর তার সাথে চিকেন, বিরিয়ানিও রয়েছে। মানে একদম লাঞ্চ আমাদের পুরোপুরি আজকে জমে গেছে। এখন হচ্ছে তন্দুরি রুটি, তার সাথে ডালনা, ভাত ফাত সব খাওয়া হয়ে গেছে, ভাত মাছ চিকেন সব শেষ। চলছে এখন তন্দুরি রুটি, ডাল মাটি, তার সাথে চিকেনও রয়েছে। এরপরে হবে হচ্ছে বিরিয়ানি। লাঞ্চ শেষ করার পরে চলে এলাম নিচে। এবারে আমরা বেরিয়ে যাব, তার আগে নিচে জায়গাটা একটু ঘুরে নিচ্ছি, আর এখানে যা কিছু আছে সেগুলোও দেখছি। সামনেই রয়েছে হচ্ছে আইটিসি সোনার এ যাওয়ার যে জায়গাটা অ্যারো দিয়ে দেখানো রয়েছে, এই দিক দিয়ে হচ্ছে আইটিসি সোনারে যাওয়া যায়। তারপরে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে প্রায় 5:30, আর আমরা এখন বেরোচ্ছি হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল থেকে। কেমন লাগলো আজকের আমার এই ব্লগটা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করো, শেয়ারও করো, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরো নতুন নতুন ব্লগ দেখার জন্য। আবার আসবো নতুন কোন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো সকলে, টাটা, টেক কেয়ার।